হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। এই জীবনে যদি রান্নাবান্নাটা যদি না থাকতো তাহলে জীবনটা কতটাই না ভালো হতো, তাই না? আমার কাছে তো এই রান্নাবান্নার ব্যাপারটা কেন যেন ভালো লাগে না। এই রান্নাবান্না না করার ইচ্ছা থেকে আমার যেন কেন খেতেই ইচ্ছা করে না। আমার খেতে যে এত রকম অসহ্য লাগে এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কিন্তু বাইরের ফাস্টফুডের উপর এত নেশা, এত ভালোবাসা, এত ভালো লাগা, এটা কখনো কাউকে বলে বোঝানো সম্ভব না। আমার বাইরের খাবার অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার যেহেতু ফিজিক্যাল হেলথটা ততটা বেশি ভালো না, বাইরের খাবার একদম বারণ বললেই চলে। একদম না বলেনি যে বারণ, কিন্তু নিজের ভালোর জন্য এটা বারণ করা উচিত। কিন্তু তারপরেও আমি খাই। আমার বাসায় ভাত টাত খেতে ইচ্ছা করে না, আমার ভালোই লাগে না। তো ক্যাম্পাস থেকে এসে বাসায় যেহেতু আমি গৃহিণী, আমাকে রান্না করতে হবে, তো রান্নার জন্য বসে গেছি। বিধ্বস্ত একটা চেহারা, কারণ ক্যাম্পাস থেকে আসার পর আর এনার্জি থাকে না, কিন্তু রান্না বান্না করে খেতে হবে। মা বারবার ফোন করে বলে যে ফ্রিজের খাবার খাবি না, ফ্রিজের খাবার খাবি না। তার জন্য আর ভালো লাগে না এই কথা প্রত্যেক দিন শুনতে। তার জন্য চেষ্টা করলাম যে ঠিক আছে, আজকে থেকে মানে এখন থেকে রান্না করে প্রত্যেক দিন খাবো। কি আর করবো বল, সেই প্রত্যেক দিনের রান্না তো আর হয়ে ওঠে না, কারণ আমরা দুজনেই ব্যস্ত মানুষ। কাউকে সময় দেওয়া তো দূরের কথা, এই রান্না বান্না করাটাও সম্ভব না। তারপর আবার কি করলাম, ওই দিনই 2টা তরকারি রান্না করে রাখলাম। কি আর করব বলো, কিচ্ছু করার নেই। জানি না তোমাদের কাছে এই ছোটো ছোটো ভিডিওগুলো কেমন লাগে। আমার কাছে এই ছোটো ছোটো ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে। তো আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি। গত বছর আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার মাথায় প্রচুর পরিমাণ ড্যান্ড্রফের প্রবলেম শুরু হয়ে গেছে। এখনও সেই ড্যান্ড্রফের প্রবলেম আমি ফিল করতে পারতেছি। মানে আমি মাথায় হাত দিলে আমার খুব বিধ্বস্ত লাগে। আর আজকে যখন আমি ভয়েস দিচ্ছিলাম সেদিন আমি ক্যাম্পাসে যেতে পারিনি, শুধু এই মাথার জন্য। আমার ওই দিন প্রচুর মাথা ব্যথা করতেছিল। আমার চেহারাটা দেখেই বোঝা যাচ্ছিল যে আমার শরীরটা খারাপ। হ্যাঁ, আমার ওই দিন অনেক বেশি মাথা ব্যথা করতেছিল। আমি টাপনিল খেয়েছিলাম, তাতে আমার মাথা যন্ত্রণা কমে নাই। পরে মাথায় তেল দিয়েছি, আর তেল দিয়ে ক্যাম্পাসে যাওয়াটা অনেক টাফ ব্যাপার। এক হচ্ছে গরম, আর তারও ভিতর তেল দিয়ে গেলে না গিটগিতে লাগে। তার জন্য আমি ক্যাম্পাসে ওই দিন না মানে গেলামই না। তোমাদের সাথে এই ছোট্ট ছোটো ভিডিও শেয়ার করতেছি। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবা, কমেন্টস করবা, শেয়ার করে দিবা। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে ফলো করে আমার পাশে থেকে ওই ছোটো ছোটো ভিডিওগুলো শেয়ার করে জন্য মানে দেখার জন্য। আর আরেকটা কথা তোমাদের অবশ্যই বলে রাখি, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। নেক্সট কোনো আরেকটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তোমরা ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই বাই। ভিডিওটা শেষ করার পর আমার মনে হলো যে তোমাদের কিছু কথা বা প্রশ্ন আমার থাকতেই পারে, তাই না? আমার কোন ধরনের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও, কিন্তু কমেন্টস করতে ভুলো না কিন্তু, ঠিক আছে? আর আমার পেজে যারা নতুন নতুন সদস্য হয়েছে তাদেরকে সবাইকে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, ঠিক আছে? ওয়েলকাম বলতে মোস্ট ওয়েলকাম, কারণ আমি দেখলাম আমার পেজে 35K ফলোয়ার্স হয়ে গেছে।